একজন সাহাবী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব তো দূর হয় না। আল্লাহ নবী বললেন, সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো, দিনেও পড়ো, রাতেও পড়ো। আমি কি দিব? লাআল্লাকা তারদা, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে বসবা, আমার আর লাগবে না, বাস বাস। সাহাবী তো বুঝলেন রাসূল দিয়েছেন অব্যর্থ তাবিজ। সাহাবী নিজেও পড়লেন, বিবিও পড়লেন। 1 বছর পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, এই নেন আমার যাকাতের মাল। কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ, পাখিগুলোকে এই তাসবিহ দ্বারাই রব্বে কারীম রিজিক দান করেন, ফেরেশতাগুলোকে এই তাসবিহ দ্বারাই রিজিক দান করেন। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি সূর্য ওঠার আগে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে 100 বার, আর সূর্য ডুবার আগে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। রব্বুল আলামিন বলেন, সূর্য ওঠার আগেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সূর্য ডুবার আগেও পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো, দিনেও পড়ো, রাতেও পড়ো। আমি কি দিব? লাআল্লাকা তারদা, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে বসবা, আমার আর লাগবে না, বাস বাস। কবে বলবেন বাস বাস? রব্বে কারীমের দিদার আগে বলবো না বাস বাস। 1 কোটি হুট দিলেও বলবো আরো লাগবে, খোদার কসম বলবো। 1 কোটি বাড়ে দিছে, আমি কম আরো লাগবে। আমি না করলে না কোন, আমি কম, সবাই বলবো, শুধু বলবে হালবিন মাজিদ আরো লাগবে। দিতে 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 দিতে। এবার বলবে রেদওয়ান পর্দা হটা। এবার বলবো হয়েছে, বলবো বাস বাস। লাআল্লাকা তারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে বসবে, আমার আর লাগবে না। আল্লামা তারেক জামিলটা তরজমা এভাবে করছেন, ব্যাস ব্যাস। শেষ তক তুমি বলবা ব্যাস ব্যাস। দিদারের পরে বলবে ব্যাস ব্যাস। এর আগে বস নাই, এর আগে কি নাই বলেন? এর আগে কোনো বস নাই। এজন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সকালে 100 বার, সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফজর পরে কতবার? সন্ধ্যার পরে কতবার? সন্ধ্যার সময় 100 বার। একজন সাহাবী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব তো দূর হয় না। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। সাহাবী তো বুঝলেন রাসূল দিয়েছেন অব্যর্থ তাবিজ। সাহাবী নিজেও পড়লেন, বিবিও পড়লেন। 1 বছর পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, এই নেন আমার যাকাতের মাল। কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ, পাখিগুলোকে এই তাসবিহ দ্বারাই রব্বে কারীম রিজিক দান করেন, ফেরেশতাগুলোকে এই তাসবিহ দ্বারাই রিজিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। আর মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 মাররা সাবাহান ওয়া মাসান, সকালে পড়ে 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার। আল্লাহর নবী বলেন, লাম ইয়াবাসুল্লাহু ইয়াওমাল কিয়ামা লাম ইয়াবাসুল্লাহু আহাদান বিআফদালা মিনহু ইয়াওমাল কিয়ামা, তার চেয়ে উত্তম নেকি নিয়ে রব হাশরের ময়দানে আর কাউকে তুলবেন না। ইল্লা মান ক্বারা বিমিসলিহি আও আকসারা মিনহু, যে তার সমান পড়ে সমান দিবে, তার চেয়ে বেশি পড়ে বেশি দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর সাথে যদি আরেকটা শব্দ মিলিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কালিমাতান حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان
খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ফজরের পরে যে ওই জায়গায় বসে থাকলো, বসে কিছু তাসবিহাত পড়লো, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো, রাসূল বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ তাআলা তাকে একটা হজ একটা উমরার পুরা সওয়াব দিবে। এবার রাসূল বলেন ফজরের পরে যদি কেউ সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই জন্য লা ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা মাদ্রাসায় পড়ে আর যারা পড়ে না এরা জীবনেও সমান না। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات, যাদের কলিজায় ঈমানটা আছে যাদের কলিজায় ঈমান নাই এরা জীবনে কখনো সমান না। যাদের কলিজায় ঈমান আছে এরা কেমন, যাদের কলিজায় ঈমান নাই তারা কেমন? রব্বে কারীম বলেন যাদের কলিজায় ঈমান আছে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা না জিবরিলের চেয়েও দামি। আর যাদের কলিজায় ঈমান নাই রব্বে কারীম বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা না শুয়োরের চেয়েও নিকৃষ্ট। ঈমান ছাড়া নামাজ ছাড়া ওই মানুষকে রব মানুষ বলে না, ঈমান ছাড়া নামাজ ছাড়া ওই মানুষকে রব মানুষ বলে না। এজন্য ঈমান ছাড়া যে নারী, এই নারী নারী নয়, এই নারী হলো নারী। ঈমান ছাড়া যে নারী, এ নারী নারী নয়, এ নারী হলো নারী। ঈমান ছাড়া নারী নারী, ঈমানওয়ালা নারী নূরি। বুঝছেন কিছু? এই জন্য পর্দা ছাড়া নারী কেমন, পর্দা ছাড়া নারী কেমন, পর্দা ছাড়া নারী কেমন, পর্দা ছাড়া নারী কেমন? পেঁয়াজের ছিলকা ছাড়া পেঁয়াজটা যেমন, আলুর ছিলকা ছাড়া আলুটা যেমন, হ্যাঁ, পর ছাড়া মুরগিটা যেমন। পর্দা ছাড়া নারী কেমন, পর ছাড়া মুরগি যেমন। বলেন বলেন, পর ছাড়া মুরগিটা কেমন? পর ছাড়া মুরগিটা কেমন? এটা শিয়ালের খাবার, এটা মানুষ খাবে না, এটা শিয়ালে খাবে। বুঝেন না কথা? পর্দা ছাড়া নারীটা কেমন বুঝি না? পালক ছাড়া, পর ছাড়া মুরগিটা যেমন, পর্দা ছাড়া নারীটা তেমন। কি বলছি? আমার কাছে আরো সহজ সহজ উদাহরণ আছে, দিলে অনেক বেশি কষ্ট পাবে মনে, এই জন্য না। পর্দা নারীর জন্য কেমন, পর্দা নারীর জন্য কেমন, পর্দা নারীর জন্য কেমন? সমস্ত জানোয়ারের জন্য পশম আর চামড়াটা যেমন। সুবহানাল্লাহ বলে কি বুঝেন না কথা? সমস্ত জানোয়ারের পালকগুলো আর পরগুলো যেমন তার রক্ষা কবচ, নারীর জন্য নারীর পর্দা রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলে নারীর জন্য নারীর পর্দা কি? এজন্য কালিমা ঈমান ও মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ। 3 নাম্বার ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, একটা তরজমা, লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। সুবহানাল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী নারী পুরুষ, যারা কখনো মিথ্যে বলে না। সুবহানাল্লাহ বলে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যাবাদী, যে যত বড় কাফের সবচেয়ে বড় মিথ্যাবাদী, যে যত বড় মুমিন সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন, বলেন মুমিন মানে সত্যবাদী। বলেন
ইমান মানেই হলো তাসদিক, ইমান মানেই সত্য। সুবহানাল্লাহ। মুমিন মানেই সত্যবাদী, বেঈমান মানেই মিথ্যাবাদী। বেঈমান মানেই কি বলেন? বেঈমান মানেই মিথ্যাবাদী। বেঈমান মানেই কি? ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবরকারী নারী, সবরকারী পুরুষ। সবর হলো তিন বিষয়ে সবর, একসাথে তিন বিষয়ে সবর। তিনটা যদি পাওয়া যায় এটাকে সবর বলে। এক নাম্বার, ইবাদত করতে কষ্ট হয়, এটার উপরে যারা সবর করে। দুই নাম্বার, কোনো মুসিবত আসলে, জ্বর হইলে, ক্যান্সার হইলে কষ্ট হয়, প্রসব বেদনায় কষ্ট হয়, এটাতে সবর করে। তিন নাম্বার, গুনাহ ছাড়তে কষ্ট হয়, এটার উপরে সবর করে। সুবহানাল্লাহ বলেন কয়টা? তাহলে ফজর পড়তে কষ্ট হয়, এই কষ্ট সবর করে। সুবহানাল্লাহ বলেন। রোজা রাখতে কষ্ট, কষ্টের উপরে সবর করে। 3টা বাজে বাচ্চাটা পেশাব করে দিয়েছে, শরীরটা ভিজে গেছে, এখন ফজর পড়তে হবে গোসল কইরা। ওই মার কষ্টটা কেমন? কষ্ট আছে না নাই? ঘরে হিটার নাই, পুকুরে গোসল করতে হবে। আচ্ছা কি অবস্থা? হ্যাঁ, তাহলে এ হলো একটা কষ্ট। একটা গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয়, গুনাহ ছেড়ে দিতে কষ্ট, কষ্ট কষ্ট, 3 কষ্ট, সবর সবর, 3 সবর। যদি এই 3টা বিষয়ে সবর হয়ে যায় তো রব্বে কারীম বলেন যাও ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমার সাথে আছি। কি কুমিল্লা থেকে আত্রায় আসতে কষ্ট হয়েছে না? হয়েছে না? এখন যদি বলে বেড়াই বেশি বেশি কষ্ট, যত বলবো নম্বর তত কমে যাবে, বলবো নম্বর কমে যাবে। কি বলছি? সবর কয়টা সবর? কি কি? ইবাদত করতে কষ্ট, বলেন আস-সাবরু আলা তাআতি, ইবাদত করতে কষ্ট। 2 নাম্বার আস-সাবরু আলাল মাসিবাতে, কষ্ট, দুঃখ কষ্টের উপরে সবর। 3 নাম্বার আস-সাবরু আনিল মাআসি, গুনাহ থেকে বেঁচে থাকার উপরে সবর। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়াতে ফেলে দেওয়া হয়েছিল, আচ্ছা কুয়াতে যখন ফেলে দেওয়া হয়েছিল, বলুন তো দেখি কুয়ার সময়টা ইউসুফ আলাইহিস সালামের কষ্টটা কেমন ছিল? কল্পনা করেন। গত 16 বছরে জেলে গেছেন, কে কে হাত তোলেন? একজনও জেলে যান না এখানে? এত নিরাপদ আত্রাই আপনি গেছেন? কয়দিন ছিলেন? ও 13 দিন তো নাস্তা, 13 দিন নাস্তা, 4 মাস, 3 চিল্লা পুরা। আমার সৌভাগ্য হয়েছে ওই অন্ধকার কুটিতে থাকার। কুয়াতে থাকা কষ্ট, এটা কেমন কষ্ট ছিল রব ছাড়া কেউ জানে না। কুয়াতে থাকার কষ্ট কেমন ছিল রব ছাড়া কেউ জানে না। দিন কেমন গেছে, রাত কেমন গেছে রব ছাড়া কেউ জানে না। এবার ইউসুফ আসলামের সবর কেমন ছিল রব ছাড়া কেউ জানে না। এরপরে যখন ইউসুফের মতো নবীর ছেলে, নবীকে, নবীর নাতি, নবীকে যখন মিশরের বাজারে গোলাম বানিয়ে বিক্রি করে দিল, তখনকার কষ্টটা কেমন? এবার কষ্ট তো কষ্ট, এবার নবীর সবরটা কেমন? সুবহানাল্লাহ। আচ্ছা এবার যখন গোলামি হিসেবে জীবনযাপন করছিলেন, গোলাম হিসেবে জীবনযাপন করছিলেন, গোলাম, এই চা লাগাও, এই জুতো ঠিক করো, এই ওটা করো, নবীর ছেলে নবী, নবীর নাতি নবী, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা, সুবহানাল্লাহ, যার চেয়ে সুন্দর রব তার মাখলুককে আর বানান নাই। আর তাকে যখন বলে এই ছেলে ভাষণটা ধুয়ে নিয়ে আস, কষ্ট আর সবর। লেকিন সব কষ্ট ছিল কষ্ট, সব কষ্টের সবর ছিল সবর। লেকিন এবার যখন জোলাইখা যখন কামরাতে বন্দি করলো, 7টা দরজায় তালা লাগাইলো, আর বাদশার স্ত্রী রানী, কি ফার্স্ট লেডি, সে আচ্ছা কেমন সাজলো, আচ্ছা ওই কামরাটাকে কেমন মধুময় বানাইলো, কেমন সুন্দর বানাইলো, কেমন সুশোভিত বানাইলো।
এবার ইউসুফের সৌন্দর্য কেমন, নারীর সৌন্দর্য কেমন, কামরাটা সাজানো গোছানো কেমন, নিরাপত্তাটা কেমন। এবার ইউসুফের জওয়ানি কেমন, এক নবী 40 জন বেহেশতি পুরুষের শক্তি। এবার ইউসুফের জওয়ানি কেমন। এবার তিনি তখন বললেন, না ইন্নী আখশাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবার গেটের দিকে দৌড়টা দিলেন গেটের দিকে। জানেন তো তালা দৌড়টা দিলেন কেন? বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এতটুকু কষ্ট করলেন, এতটুকু কষ্ট। এটা হয়তো সর্বসাকুল্যে 5 মিনিটও হয় নাই। কি এটা বলছে, দৌড় দিছে, 5 মিনিট লাগছে। কুয়ার কষ্টটা কেমন, কুয়ার কষ্টটা কেমন, মিশরের বেচার কষ্টটা কেমন, এবার গোলাম হিসাবে জিন্দিগির কষ্টটা কেমন। লেকিন রব্বে কারীমের কাছে আগের সমস্ত কষ্টের মোকাবেলায় এই গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটা ছিল কোটি কোটি গুণে বেশি দামি। সুবহানাল্লাহ। এটা হলো আস-সাবরু আনিল মাসি, এটা হলো আস-সাবরু আনিল মাসি, এটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার কষ্টের উপরে সবর। সুবহানাল্লাহ বলেন। তাহলে মোবাইলে গুনাহ আসতে পারে, এখান থেকে সবর, এখান থেকে বেঁচে থাকার কষ্টের সবর। সুবহানাল্লাহ বলেন না। ভিন নারীর অফার থেকে বেঁচে থাকার কষ্টের সবর। হ্যাঁ, এজন্য রাসূল বলেন যে পরাজুলান, আল্লাহ সময় তো আমার নাই, কি করব? এজন্য আস-সাবরু আনিল মাসি, আল্লাহর কসম, আস-সাবরু আলাল মাকারে। আমাদের আয়নাগরের কষ্টের মোকাবেলায়, আমাদের জেলখানার কষ্টের মোকাবেলায়, রিমান্ডের কষ্টের মোকাবেলায়, আল্লাহর কসম 70 বছরের আয়নাগরের কষ্টের মোকাবেলায় একবার ভিন নারীর দিকে চোখ তোলা থেকে চোখ নিচু করার পুরস্কার রব্বে কারীমের কাছে বেশি হবে। ভিন নারী থেকে চোখ নিচু করার কষ্ট 70 বছরের আয়নাগরের কষ্টের চেয়েও পুরস্কার বেশি দিবে। এজন্য হাকিমুল উম্মত বলেন, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও আল্লাহর কাছে ভারী। সুবহানাল্লাহ বলে না। এজন্য আমার মা বোনকে বাঁচাবেন কিভাবে, এক মাকে বাঁচাবেন কিভাবে, এক বোনকে বাঁচাবেন কিভাবে। এক বোনকে যদি দিন শিখিয়ে দেওয়া যায়, আল্লাহর কসম এই বোন থেকে কোটি কোটি মানুষ গুনাহ করা থেকে বেঁচে গেল। বাস্তব না বাস্তব? আর ওই বালেগা মেয়েটাকে যদি পোশাক ছাড়া তুমি ছেড়ে দাও, খোদা না খাস্তা দিন যদি তার কলিজা দিতে না পারো, আজ থেকে মওত পর্যন্ত যত কোটি মানুষ তাকে দেখে দেখে চোখের গুনাহ করবে, তত কোটি মানুষের প্রত্যেকটা গুনাহ এই মেয়েটার পিঠেও যেমন আসবে, মেয়ের আব্বার পিঠেও দেওয়া হবে। কারণ এই মেয়ের পেছনে মেয়ে দায়ী নয়, মেয়ের আব্বা দায়ী। বলেন এই মেয়ের পেছনে মেয়ের আব্বার, মেয়ের আম্মা দায়ী। বলেন কে দায়ী? বলেন 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 কে দায়ী? এই জন্য নারীকে যদি দিন দেওয়া হয়, এটা হয়ে যাবে নূরি, এটা হবে হুরুন আলা হুর, এটা হবে নূরুন আলা নূর, এটা জান্নাতের কোটি কোটি হুরের সম্রাজ্ঞী হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কোটি কোটি হুরের সম্রাজ্ঞী হবে। আল্লাহর কসম 70 বছরের পর্দা করো, জান্নাতে কোটি কোটি বছর আর পর্দা লাগবে না। আর আল্লাহর কসম যদি দুনিয়াতে 70 বছর আর 60 বছর পর্দা না করো, মনে রাখবা কবর, হাসর, মিজান আর ফুলসিরাতে পর্দার ভিতরে শুধু ভিড়া, শুধু ভিড়া, শুধু ভিড়া। আর কাউকে তুমি দেখবে না, তোমাকেও কেউ দেখবে না, কাউকে তুমি দেখবে না, তোমাকেও কেউ দেখবে না। আর জান্নাতীরা ইনশাআল্লাহ আম্মা খাদিজার সাথে মুসাফা হবে। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছি, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়েরা, লক্ষ লক্ষ মেয়েরা আমাদেরকে মহাব্বত করে। আলহামদুলিল্লাহ বলে। ইউরোপ আমেরিকা লক্ষ লক্ষ মেয়েরা, মাদ্রাসার কোটি কোটি টাকা মা বোনরা দান করে। সুবহানাল্লাহ বলে। শুধু ইমানি মহাব্বত বলেন। আমি বলি ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। কি বলি বলেন? ইনশাআল্লাহ জান্নাতে দেখা। কালকে এক বোন সৌদি আরবের থাকতে, উনি সৌদি আরবের লাহাম মেহেন্দি বানায়া রাত্রে পাঠায় দিয়েছে। লাহাম মেহেন্দি 1 বক্স, খাসি লাহাম মেহেন্দি আছে সৌদি আরবের, একটা দামি খাবার, এটা বানায়া পাঠায় দিয়েছে।
এরপর আবার 3000 টাকা দিয়ে দিস। আচ্ছা, লাহাম মেহেন্দিও দিল, আবার 3000ও দিল। আবার আমার বিবি, আমার আবার দুই বিবির জন্য 2টা 3 পিসও দিয়ে দিস। ওই মা আমাকে দেখছে জীবনে, আমি দেখছি তাকে। দুনিয়াতে দেখার কোনো সুযোগ আছে? লেকিন জান্নাতে দেখা হবে। কোথায় দেখা হবে বলেন? জান্নাতে দেখা। এই জন্য দুনিয়াতে যদি পর্দা করো, জান্নাতে আর পর্দা লাগবে না। আর দুনিয়া যদি পর্দা না করো, জাহান্নামে আর জীবনে কাউকে দেখবা না। বাস্তব না বাস্তব? হ্যাঁ? দুনিয়াতে যদি গুনাহ থেকে বেঁচে যাও, জান্নাতে আর কোনো প্রমাণ নাই। আর দুনিয়া যদি গুনাহ করো, জাহান্নামে আর প্রমাণের অভাব নাই। বাস্তব না বাস্তব? এখানে অল্প কয়দিন মেনে নাও তাকে, রব তোমারটা মেনে নেবেন কোটি কোটি বছর। আর এখানে যদি মেনে নাও তাকে, রব তোমারটা রবেরটা তোমাকে মানতে হবে কোটি কোটি বছর। জাহান্নামে রবের হুকুম ছাড়া কিছু চলবে না। আর জান্নাতে আমার আশা ছাড়া আর কিছু হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি এখানে আমার হয়ে থাকো, কবরে হাসরে মিজানে ফুলসরাতে আমি তোমার হয়ে থাকবো। আর তুমি এখানে আমার হয়ে থাকবা না, কবরে হাসরে মিজানে ফুলসরাতে আর জাহান্নামে তোকে আমার হয়ে থাকতেই হবে। যদি তোর ছবি 18 কোটি মানুষ যদি একসাথে তোর ছবি লাগায়, 18 কোটি মানুষ যদি একসাথে তোর ছবিকে চুমু খায়, 18 কোটি মানুষ একসাথে যদি তোর ছবিকে মাথার উপরে তোলে, না 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 না, ওখানে কোনো লাভ নাই। ওখানে লাভ হবে ঈমান আমল। না বুঝাইতে পারি নাই, কিছু তো বুঝেন নাই মনে হয়। না 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 না, আমার কাছে ছবির দাম নাই, বাস্তবতার তো আমার কাছে দাম নাই। আমার কাছে আবার ছবির দাম কিসের? মনে হয় বুঝেন না। আরে ছবির পাখিয়ে তো ডিম দেয় না, ছবির মুরগিও তো ডিম দেয় না, ছবির ফুলে তো গ্রান নাই, ছবির ফুলে তো মৌমাছি বসে না। তোমরা ছবির পেছনে এত ছুটলে কেন? বুঝছেন না কিছু? হ্যাঁ না বুঝেন না কিছু? বুঝছেন? কি বুঝছেন? হ্যাঁ, কালকে দেখছি মিলাদ মাহফিল, পিছনে ছবি লাগাই দিচ্ছে, সুন্দর মিলাদ মাহফিল। ওরা বুঝাইতে চায় এটাই আমাদের মা, এটাই আমাদের দাদি, এটাই আমাদের নানি, এটাই আমাদের আব্বা, এটাই আমাদের দুনিয়া, এটাই আমাদের ওকবা। কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী পুরুষ, মুমিন নারী পুরুষ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, লম্বা লম্বা নামাজ পড়নে वाला নারী পুরুষ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবর, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী পুরুষ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবরকারী নারী পুরুষ, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, খুশুয়ের সাথে নামাজ পড়নে वाला নারী পুরুষ। সুবহানাল্লাহ। والمتصدقين والمتصدقات, सदका करने वाला नारी पुरुष। বলেন কি करने वाला? আবার বলেন सदका देने वाला नारी पुरुष। सदका দিবেন, সদকা মাঝে মাঝে 10 টাকা দিবেন, ডেইলি 10 টাকা করে একটা বক্সে রেখে দিবেন, মাস শেষে মাদ্রাসায় এসে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই 10 টাকা দিলেন, রব যেন বলেন আমারটা আমাকে সামান্য ফেরত দিলে আমি তোমাকে 10 গুণ বাড়িয়ে আবার ফেরত দিব। সুবহানাল্লাহ। কি হয়? ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখনে वाला নারী পুরুষ। এই প্রথম আজকে শুনলাম 12 তারিখ শুভ দিন, নির্বাচনের শুভ দিন। আমিও বলবো আর মাত্র 30 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 30 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আর মাত্র, আবার বলেন, আর মাত্র 30 দিন রহমতের শুভ দিন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করেন, হুজুর ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে? দাদি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে? হ্যাঁ কি বলছি? কাকা গো ভোটটা দিবেন কাকে? আবার বলেন। হুজুর নামাজিকে ভোট দিলে যদি আমার ভোটটা পৌঁছে যায়, বন্ধু তোমার ভোট পৌঁছে গেলেও তুমি কিন্তু পৌঁছলে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? কি কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কিসের উপর ইনশাআল্লাহ?
ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। আল্লাহ, এই কথা যেন চেয়ারপারসনের হৃদয়ে কানে পড়ে যায়, আর উনি যেন সব প্রার্থীদেরকে নিয়ে বসে। এবার তো নামাজ না পড়লে ভোট দিবে না, সবাই নামাজ পড়েন। আল্লাহ, এই কথাটা তার কানে পৌঁছায় দাও। ভোটটা দিব কাকে, ফজর পড়বে যে তাকে। মুসলমান নারী পুরুষ, মোমেন নারী পুরুষ, কানেতা নারী পুরুষ, সবের নারী পুরুষ, সাদেক নারী পুরুষ, খাশেন খুশুওয়ালা নারী পুরুষ, सदका करने वाला नारी पुरुष, रोज़ा रखने वाला नारी पुरुष, एवं लज्जास्थान के हिफाजत करने वाला नारी पुरुष, लज्जास्थान के हिफाजत करने वाला नारी पुरुष, बेशी बेशी जिक्र करने वाला नारी पुरुष। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি রব এদের জন্য মাগফিরাত বানিয়ে রেখেছি। আল্লাহ, এই মুহূর্তে আমরা যতজন আছি সকলকেই এই 10 গুণে গুণী বানিয়ে দেন।